নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন। মুকুন্দপুর, নয়াবাদ, যাদবপুর বিধানসভা, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ড থেকে স্বাগত জানাই। কেন এখানে আসতে বাধ্য হলাম সেই ছবি আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে। এটা একটা অভিজাত আবাসন, এর নাম ইডেন রেসিডেন্সি। মূল্যবান আবাসন, মেনটেনেন্স চার্জ অত্যন্ত হাই। যারা থাকেন তারা ক্রিম অফ দ্য সোসাইটি, অর্থাৎ তারা অভিজাত মানুষ। তারা ঠিক কি নরক যন্ত্রণার মধ্যে বিগত 14-15 দিন বসবাস করছেন সেটা দেখানোর জন্য আমাদের এখানে আসা। দেখুন, আমি আস্তে আস্তে ইট পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, কারণ এই আবাসনে ঢোকা বেরোনো, এই প্রত্যেকটি রাস্তা এই মুহূর্তে থই থই করছে জল। এবং হঠাৎ করে বৃষ্টি হলে কলকাতা শহরের অনেক জায়গায় জল জমে, সেই জল পরবর্তী সময়ে নেমেও যায়, কিন্তু নয়াবাদ এলাকার জল নামে না। কলকাতা পুরসভা নয়াবাদ এলাকাতে বিগত বেশ কয়েক বছর ধরে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। সেই কাজ মাঝপথে আটকে রয়েছে। তারই মধ্যে প্রত্যেকবার বর্ষা আসে, এখানকার যে মূল নিকাশি পাইপলাইন, সেই পাইপলাইনের একটা অংশ ইতিমধ্যেই ভাঙা এবং ব্লকড। এবং সেই ব্লকড পাইপলাইন যেহেতু নিকাশির অর্থাৎ জল বাইরে বার করতে পারছে না, অতএব স্থানীয় বাসিন্দা এই প্রত্যেকটি এরকম আবাসন তারা আপ্রাণ চেষ্টা করছেন তাদের আবাসন থেকে পাম্প করে জল বাইরে বার করতে, কিন্তু লাভ কি? কারণ যদি রাস্তা বা অন্যান্য সারফেস লেভেলের জল, সেই জলটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টানা দাঁড়িয়ে থাকে 14 বা 15 দিন, তাহলে আবাসনগুলো থেকে যে জল পাম্প করে বাইরে বার করা হচ্ছে আধ ঘন্টার মধ্যে সেগুলো আবার আবাসনে ঢুকে পড়ছে। এই দুর্বিষহ অবস্থার মধ্যে এখানকার বাসিন্দারা রয়েছেন। বাইরে রাস্তার অবস্থা তো আরও খারাপ। রাস্তার অর্ধেকটা খোঁড়া, অর্ধেকটা কাটা, এবং বাকি যে সামান্য অংশ অবশিষ্ট রয়েছে সেখানে 14-15 দিন ধরে জল জমে পচে গেছে। মশার উপদ্রবে এলাকায় টেকা দায় হয়ে পড়ছে বাসিন্দাদের। এই অবস্থায় বাসিন্দারা আশু পরিত্রাণ চাইছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, মুকুন্দপুর, কলকাতা।